হঠাৎ দেখি জগদীশা ওই ঘরের মধ্যে নাই। আমরা সবাই জগদীশ বলে ছাড়িতেছি হাই। আরে যে সুগোসাই তাও দিয়ে বলেছিল সেই একা বসা ঘরে কোন ফাঁক দিয়ে কোথায় পালালো জগদীশ এবারে সবার চোখের সামনে ভ্যানিশ হয়ে গেল, সবার চোখের সামনে। আমার বাবা বলছে ঘরের বাইরে গিয়ে বিলের মধ্যে দৌড়াতে লাগলাম। এক বুড়িকে বললাম, বুড়িমা এই পথ দিয়ে জগদীশ গোসাই গেছে? বলে হ্যাঁ আমি তো দেখলাম, এই দিক দিয়ে দৌড়াইয়ে ওই নদীর দিকে গেছে। আমার বাবা বলছে আমরাও দৌড়াচ্ছি, গিয়ে দেখি যেখানে কোনো লঞ্চ ঘাট নাই ওই জায়গা গোসাই দাঁড়িয়ে হাত তুললো আর একটা লঞ্চ ওখানে ভিড়ল। সেই লঞ্চে উঠে যখন ট্যাকের হাটের দিকে যায় আমরা পিছনে পিছনে দৌড়াচ্ছি। বাবা যাচ্ছ কোন জায়গায়? সাতপাড়ের গেট একটু ছাড়িয়ে যে জায়গা কোনো লঞ্চ ঘাটা নাই বাদিকে ভো করে লঞ্চটা ভিড়লো। জগদীশ গোসাই নেমে নন্দ কবিরাজের বাড়ি গিয়ে যখন এই উঠিল, আরে সেখানে গিয়ে দেখি হাজার হাজার ভক্তরা বসা ছিল। মহোৎসবের আয়োজন হলো কি লীলা মাধুরী, একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে বলো। আমার বাবা বলেছে যে আমি যখন গেলাম তখন কাছে একটা তামাক পোড়ার কৌটো থাকতো। ওই খালি কৌটোটা আমারে দিয়ে একটু হাসিয়ে বলিয়ে কয় আর তো কেউ আসে নাই রে, তোরা কয়জন আইছিস? কয় আমরা মোটে 3 জন। কয় দেখ আমি চলে আসলাম, আর তো কেউ আমার জন্য ছুটলো না রে, মোটে তোরা একটু তামাক পোড়া নেব। পিছনে পিছনে দৌড়াই গিয়ে সেদিন বাবা জগদীশকে তামাক পোড়া দিয়েছে। বলে ভয় নাই, যে আমারে ছাড়ে না আমি তারে ছাড়ি না রে, আমি আসি, ভয় না। বলো জয় জয় জগদীশ আনন্দে হরি হরি বল, 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 হরি বল। কি অপূর্ব লীলা মাধুরী। বাবা বাবা অচলগিরি, বাবা রে, বাবা রে, হরিচাঁদ গুরুচাঁদের পূজা দিলেও হয়, বাবা জগদীশের পূজা দিলেও আমার হরিচাঁদ গুরুচাঁদ পায় রে।